শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের লেখা একটি গান, তার মাত্র 2টো লাইন। কিন্তু ভাবুন তো, এই 2টো লাইনের ভেতরেই কি একটা সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রার মানচিত্র লুকিয়ে থাকতে পারে? চলুন আজ এই সুরের গভীরে ডুব দিই আর খুঁজে বের করার চেষ্টা করি এর ভেতরের আসল অর্থটা। এই কথাগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। প্রথমবার শুনলে বা পড়লে মনে হতে পারে যে এটা নিছকই একটা সুন্দর গান, তাই না? কিন্তু আসলে এটা এক গভীর আধ্যাত্মিক নকশার মতো। এর প্রত্যেকটা শব্দের আড়ালে যে অসাধারণ অর্থ লুকিয়ে আছে, চলুন আজ আমরা একসঙ্গে সেটা উন্মোচন করি। প্রথমেই একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই লাইনগুলো শুধু কবিতা বা গান নয়, এগুলোকে বলা যেতে পারে একজন সাধকের সম্পূর্ণ যাত্রাপথের একটা সারসংক্ষেপ। মানে আত্মার খোঁজ থেকে শুরু করে সেই পরম সত্যকে উপলব্ধি করা পর্যন্ত পুরো পথের একটা নিখুঁত মানচিত্র যেন এঁকে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এই পুরো যাত্রাটাকে আরও সহজে বোঝার জন্য চলুন আমরা একটা গল্পকে অনুসরণ করি। এটা এমন একজন সাধকের গল্প যিনি প্রথমে একটা ডাক শুনতে পান, তারপর সেই পথে চলতে গিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হন এবং একসময় সেই পরম জ্ঞান লাভ করেন যা তাকে পুরোপুরি বুঝিয়ে দেয়। তো এই যে সাধকের যাত্রা, এর প্রথম পর্যায়টা কি? এই ধাপে আমরা দেখব ঠিক কিসের খোঁজে সাধক পথে নামেন, আর তার বেছে নেওয়া সেই পথটাই বা কেমন। দেখুন, গানের প্রথম অংশে কিন্তু 2টো মূল জিনিস একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা হলো সাধকের লক্ষ্য, আর অন্যটা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। তিনি বলছেন তিনি নন্দন খুঁজছেন, আর তার জন্যই মন্দার মালা গাঁথছেন। কিন্তু আসল প্রশ্নটা তো হলো, এই নন্দন আর মন্দার মালা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এই দুটো শব্দের আসল মানে যদি আমরা না বুঝি, তাহলে এই যাত্রার গভীরতাটাও কিন্তু অধরা থেকে যাবে। চলুন এদের অর্থটা একটু জেনে নেওয়া যাক। নন্দন, এই শব্দটা শুনলেই স্বর্গের বাগানের কথা মনে হয়, তাই না? কিন্তু এখানে এর অর্থটা আরও গভীর। এটা আসলে কোনো জায়গা নয়, বরং চেতনার এমন একটা স্তর, মনের এমন এক স্বর্গীয় অবস্থা যেখানে আছে শুধু পরম আর দিব্য আনন্দ। এটাই সাধকের চূড়ান্ত গন্তব্য। আর মন্দারমালা, এটাও কিন্তু কোনো সাধারণ ফুলের মালা নয়। এটা আসলে সাধনার একটা অসাধারণ রূপক। প্রতিদিনের যে নিয়ম, নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে একজন সাধক তার আধ্যাত্মিক অভ্যাসকে গেঁথে তোলেন, সেটাই হলো এই মন্দারমালা। এটা একটা অত্যন্ত সুন্দর আর সচেতন একটা প্রক্রিয়া। বেশ, এবার আমরা এই যাত্রার সবচেয়ে নাটকীয় অংশে চলে এসেছি। এটা সেই মুহূর্ত যখন সাধক তার সবচেয়ে বড় বাধার মুখোমুখি হন এবং তারপরে এক অভাবনীয় জ্ঞান লোকে প্রবেশ করেন। এই শব্দটা খেয়াল করুন, অন্ধ তামসী অমাবস্যা। এটা কি শক্তিশালী একটা রূপক! এটা হলো সাধকের সংগ্রামের সেই চরম মুহূর্তটা, এক আধ্যাত্মিক অন্ধকার রাত্রি, যেখানে সাধক নিজেকে সন্দেহ, অজ্ঞানতা আর অহংকারের গভীর অন্ধকারে সম্পূর্ণ একার দিশেহারা মনে করেন। এখানে আমরা 2টো সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। একদিকে সেই অজ্ঞানতার নিকষ কালো অন্ধকার, আধ্যাত্মিক শূন্যতা, আর তার ঠিক উল্টো দিকে আছে সেই পরম আলো, জ্ঞান আর উপলব্ধির জ্যোতি। একটা হলো শূন্যতা আর অন্যটা পরম আনন্দ। আর ঠিক এখানেই ঘটে সেই চূড়ান্ত মুহূর্তটা। ওই গভীর অন্ধকার থেকে সাধক হঠাৎ করে এক আনন্দময়, অপ্রতিরোধ্য আলোর জগতে প্রবেশ করেন। এটাই সেই দিব্য জ্ঞান লাভের মুহূর্ত। আর মেতেছি শব্দটা খেয়াল করুন, এটা যেন সেই বাঁধ ভাঙা অপ্রতিরোধ্য আনন্দকেই প্রকাশ করছে। তো এই যে জ্ঞান লাভ হল, এই যে রূপান্তর ঘটল, তারপর কি? এই নতুন বাস্তবতায় বেঁচে থাকার মানেটাই বাকি। চলুন এবার যাত্রার এই চূড়ান্ত পর্যায়টা দেখি। গানের 2য় লাইনটাতেই এর উত্তর দেওয়া আছে। এখানে দেখানো হচ্ছে যে সাধকের ভেতরের ওই বিশাল পরিবর্তনটা কিভাবে তার বাইরের জগৎটাকেও নতুন করে গড়ে তুলছে। এই লাইনটাকে যদি আমরা ধাপে ধাপে ভেঙে দেখি, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে সাধক নিজের ভেতরেই পরম আনন্দ সৃষ্টি করছেন, আর তার ফলেই তিনি সাধনার ধন লাভ করছেন। এই প্রাপ্তিটা তার চেতনাকে এতটাই বড় করে দেয় যে তিনি আর পর বলে কাউকে ভাবতে পারেন না, সকলকেই আপন করে নেন। আর ঠিক তখনই এক নবসংসার বা নূতন পৃথিবী তৈরি হয়। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আধ্যাত্মিক জ্ঞান লাভের মানে কিন্তু এই জগৎ থেকে পালিয়ে যাওয়া নয়, বরং একতা আর ভালোবাসার এক নতুন চশমা পরে
এই জগতের সঙ্গে আবার নতুন করে যুক্ত হওয়া নিজের চারপাশের চেনা পৃথিবীটাকেই এক নতুন রূপে দেখা। আমাদের এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। আজকের এই পৃথিবীতে যেখানে বিভেদ আর বিভাজন এত বেশি, সেখানে সকলকে আপন করে নিয়ে একটা নতুন সংসার গড়ার এই আধ্যাত্মিক ধারণাটা ঠিক কতটা প্রাসঙ্গিক? এই শাশ্বত জ্ঞান কি আমাদের কোনো নতুন পথের দিশা দেখাতে পারে? ভাবনার অবকাশ রইল। একটু কল্পনা করুন তো, চারদিক নিঃসিদ্ধ অন্ধকার। এমন এক অবস্থা যেখানে চারপাশের সব কিছু যেন হুড়মুড় করে ভেঙে পড়ছে। কোনো আশা নেই, বা কি বলে, পথ চলার কোনো দৃশ্যমান আলোও নেই। বেশ ভয়ের একটা অবস্থা। হ্যাঁ, আর সাধারণ যুক্তিতে তো এই অবস্থায় যে কোনো মানুষের একেবারে হতাশ হয়ে পড়ার কথা, তাই না? কিন্তু যদি বলা হয় যে ঠিক এই ঘোর অন্ধকারের বুকে এমন এক তীব্র আনন্দের উৎসব শুরু করা সম্ভব, যা বাইরের কোনো ঘটনার উপর একদমই নির্ভর করে না। ও আচ্ছা, এটা তো পুরো উল্টো একটা কথা হলো। ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা দার্শনিক ভাবনার মুখোমুখি হতে যাচ্ছি, যা আসলে আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে একেবারে গোড়া থেকে ধরে নাড়িয়ে দেয়। বিষয়টা সত্যি খুব চমকপ্রদ, কারণ সাধারণত মানুষ তো সারা জীবন ধরে ওই বাইরের পৃথিবীতেই আনন্দ আর আলো খোঁজার চেষ্টা করে যায়। কিন্তু আমরা যে বিষয়টার একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি, সেটা আসলে মানুষের এই চিরচেনা মনস্তাত্ত্বিক কাঠামোটাকে বদলে দেওয়ার একটা সম্পূর্ণ ভিন্ন একটা পথ বলতে পারেন। একদম তাই। আর এই অসাধারণ পথটা সন্ধান আমরা পাচ্ছি একটা আধ্যাত্মিক কাব্যের ভেতর দিয়ে। আজকের আলোচনায় আমাদের মূল ফোকাস হল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যাকে অসংখ্য মানুষ শ্রী শ্রী বাবামণি নামেও পরম শ্রদ্ধায় স্মরণ করেন। হ্যাঁ, ওনার রচনাগুলো ভীষণ গভীর হয়। তো তার লেখা মন্দারমালা কাব্যের প্রথম গানটির একটা ভীষণ তাৎপর্যপূর্ণ স্তবক নিয়ে আজ আমরা কাটাছেড়া করব। বাইরে থেকে শুনলে এটা হয়তো নেহাতি একটা ফুলের মালা গাঁথার গল্প মনে হতে পারে। প্রথম দেখায় তাই মনে হয়। হ্যাঁ, কিন্তু এর গভীরে ডুব দিলে বোঝা যায় যে এই রূপকটা আসলে মানুষের নিজের গণ্ডি ভেঙে এক বিশাল সর্বজনীন সত্তায় পরিণত হওয়ার একটা নিখুঁত নকশা। একদম ঠিক বলেছেন। এই কাব্যের প্রতিটা শব্দই ভীষণ সতর্কতার সাথে বাছাই করা। এটা শুধু কোনো সাধারণ কবিতা নয়, বরং একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার বিবরণ আর কি, যে প্রক্রিয়ার ভেতর দিয়ে একজন সাধারণ মানুষ ধাপে ধাপে নিজের ভেতরের ওই সর্বোচ্চ সম্ভাবনাটাকে জাগিয়ে তুলতে পারে। এটার দিকে একটু তাকানো যাক। স্তবকের শুরুতেই একটা গভীর রূপক আছে। নন্দন অনুসন্ধান করি, মন্দার মালা গেঁথেছি। শব্দগুলো বেশ কাব্যিক। হ্যাঁ, বেশ সুন্দর। আমরা তো জানি যে নন্দন মানে হলো স্বর্গের কানন, বা এমন এক বাগান যেখানে চিরশান্তি থাকে। আর মন্দার হলো সেই বাগানের অপার্থিব ফুল, যা কখনো শুকোয় না। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে স্বর্গের বাগানে ফুল খোঁজা তো বেশ কল্পনাবিলাসী একটা ব্যাপার মনে হয়, তাই না? হ্যাঁ, আক্ষরিক অর্থে ভাবলে তাই মনে হয়। কিন্তু পৌরাণিক অর্থটাকে যদি আমরা একটু সরিয়ে রাখি, তাহলে এর ভেতরের মনস্তাত্ত্বিক দিকটা খুব স্পষ্ট হয়ে ওঠে। আধ্যাত্মিক দর্শনে নন্দনকানন কোনো ভৌগোলিক জায়গা নয়, আচ্ছা, বা আকাশের উপর মেঘের দেশের কোনো বাগানও নয়। এটা হলো মানুষের নিজের চেতনার একেবারে পবিত্রতম স্তর। আচ্ছা। আমরা রোজকার জীবনে তো ওই রাগ, ক্ষোভ বা হিংসার স্তরে বাস করি, তাই না? প্রতিনিয়ত এসবের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই সব কিছুর গভীরে মানুষের মনের এমন একটা জায়গা আছে যা সম্পূর্ণ নিষ্কলুষ। সেটাই হলো ভেতরের নন্দনকানন। বুঝতে পেরেছি। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। এই ভেতরের রত্ন বা ফুল খোঁজা, এটা তো শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু বাস্তবে কি কোনো মানুষ চুপচাপ চোখ বন্ধ করে বসলেই তার ভেতরের নন্দনকানন আবিষ্কার করে ফেলে? আরে, সেখানেই তো মূল রহস্যটা লুকিয়ে আছে। কাব্যের শব্দটার দিকে খেয়াল করুন, অনুসন্ধান। এটা কিন্তু কোনো নিষ্ক্রিয় প্রক্রিয়া নয়, এটা একটা অত্যন্ত সক্রিয়, নিরলস আর অনেক সময় বেশ যন্ত্রণাদায়ক একটা খোঁজ। মানে সহজে পাওয়ার জিনিস নয় এটা। একদমই না। রোজকার জীবনের হাজারো বিভ্রান্তি, মোহ আর স্বার্থপরতার স্তরগুলো ভেদ করে ওই ভেতরের পবিত্রতম জায়গায় পৌঁছানোটা একটা কঠিন যুদ্ধ। আর সেই জায়গায় পৌঁছে যে মন্দার ফুলগুলো সংগ্রহ করা হয়, সেগুলো আসলে মানুষের তিল তিল করে অর্জন করা আত্মোপলব্ধি, প্রজ্ঞা আর নিঃস্বার্থ প্রেমের মুহূর্ত। এগুলো গাছের ফুল নয়, এগুলো চেতনার ফুল। ওহ, অসাধারণ একটা উপমা। এই বিষয়টা আমি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা তো অনেক কিছুই অর্জন করি।
কখনো ভালো চাকরি, কখনো সামাজিক সম্মান বা টাকা পয়সা। হ্যাঁ, জাগতিক সাফল্য আর কি। ঠিক, কিন্তু এগুলো কোনোটিই তো চিরস্থায়ী নয়। পরিস্থিতি বদলালে এগুলো শুকিয়ে যায়, ঠিক ওই জাগতিক ফুলের মতোই। আপনি একটা চমৎকার মনস্তাত্ত্বিক পার্থক্যের দিকে ইঙ্গিত করেছেন। মানুষ সাধারণত তার জীবনের মালা গাঁথে সেই সব জাগতিক ফুল দিয়ে, যেগুলো আজ আছে কাল নেই। আর সেজন্যই কি আমরা এত সহজে হতাশ হয়ে পড়ি? ঠিক তাই। আর এই কারণেই মানুষ এত ভোগে। কিন্তু শ্রী শ্রী বাবামণি যে মন্দার মালা গাঁথার কথা বলছেন, সেটি তৈরি হচ্ছে ভেতরের চিরস্থায়ী উপলব্ধি দিয়ে। যখন ওই বিক্ষিপ্ত ভালো গুণগুলো, পবিত্র চিন্তাধারাগুলো আর আত্মোপলব্ধির ছোট ছোট মুহূর্তগুলোকে একত্রিত করে চরম সাধনার সুতোয় এক সূত্রে গাঁথা হয়, তখনই সম্পূর্ণ হয় ওই অপার্থিব মন্দার মালা। এটি হল সাধকের আত্মিক পূর্ণতার চূড়ান্ত রূপ। দারুণ বলেছেন। কিন্তু এই যে ভেতরের সত্যগুলো জোগাড় করে একটা সুতোয় গাঁথা হলো, এর পরের ধাপে কিন্তু এক বিশাল ধাক্কা অপেক্ষা করছে। হ্যাঁ, কারণ এই যাত্রাটা তো কোনো মসৃণ সরলরেখা নয়। একদমই না। যখন মনে হচ্ছে যে সব আলো আর ফুল জোগাড় হয়ে গেছে, ঠিক তখনই এক প্রবল অন্ধকারের সাথে সংঘর্ষ ঘটে। কাব্যের কথায় অন্ধ তামসী অমাবস্যায় জ্যোতিরুল্লাসে মেতেছি। একদিকে এমন এক অন্ধকার যা চোখ অন্ধ করে দেয়, আর ঠিক তার পাশেই আলোর উৎসব বা জ্যোতিরুল্লাসের কথা। এই আপাত বিরোধী অবস্থাটাই কিন্তু মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অন্ধতামসী অমাবস্যা বলতে এখানে বাইরের রাতের আকাশকে বোঝানো হয়নি। তাহলে কি এটা কোনো মানসিক অবস্থার কথা বলছে? হ্যাঁ, এটা হলো মানুষের অস্তিত্বের এমন একটা পর্যায় যখন জাগতিক সব আশা, সব নির্ভরতার জায়গা ধ্বংস হয়ে যায়। জীবনে এমন একটা সময় আসে যখন চারপাশটা অজ্ঞতা, চরম দুঃখ আর পার্থিব সীমাবদ্ধতার নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে যায়। মনে হয় যেন আর কোনো পথ নেই। এখানে একটা বাস্তবমুখী প্রশ্ন তুলতেই হয়। যখন বাস্তবের মাটিতে মানুষের জীবনে চরম দুর্দশা আসে, মানে ধরুন যখন কেউ তার প্রিয়জনকে হারায় বা জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়, তখন এই ভেতরের আলো জ্বালিয়ে উল্লাস করার কথা বলাটা কি একটু বেশি আদর্শবাদী শোনায় না? আচ্ছা, আপনার মনে হচ্ছে এটা একটু অবাস্তব। হ্যাঁ, এর ফলে কি এক ধরনের মানসিক অবসাদ বা চরম দুঃখকে মহিমান্বিত করা হচ্ছে না? না না, বিষয়টি মানসিক অবসাদকে মহিমান্বিত করা মোটেও নয়, বরং এটি হলো সেই অবসাদ থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসার একটা সুনির্দিষ্ট বিজ্ঞান। একটু গভীরভাবে ভাবলে ব্যাপারটা পরিষ্কার হবে। সাধারণ মানুষ অন্ধকারের ভয় পায়, কারণ তারা বাইরের আলোর উপর নির্ভরশীল। মানে সূর্য ডুবলে আমাদের আলো চাই? ঠিক, যখন সূর্য ডোবে তখন আমরা কৃত্রিম আলোর খোঁজ করি। ঠিক তেমনি আমাদের মনের শান্তি যখন বাইরের কোনো মানুষের ওপর, কোনো সম্পদের ওপর বা অনুকূল পরিস্থিতির ওপর নির্ভর করে, তখন সেই পরিস্থিতিগুলো হারিয়ে গেলে আমাদের ভেতরে অমাবস্যা নেমে আসে। আমরা অসহায় হয়ে পড়ি। তার মানে বাইরের নির্ভরতাটাই আমাদের এই অন্ধকারের ভয়ের আসল কারণ। পুরোপুরি তাই। কিন্তু যিনি সাধক, যিনি ইতিমধ্যেই নিজের ভেতরে ওই জ্ঞান আর প্রজ্ঞার মন্দার মালা গেঁথে ফেলেছেন, তার নির্ভরতার কেন্দ্রটাই পরিবর্তন হয়ে যায়। তার আর বাইরের কোনো আলোর প্রয়োজন হয় না। অর্থাৎ তিনি নিজের আলোতেই আলোকিত। একদম। চরম অন্ধকারের মাঝখানে দাঁড়িয়েও তিনি নিজের ভেতরের আত্মিক আলোয় আলোকিত হয়ে ওঠেন। সেই আলো বাইরের কোনো সূর্য, চাঁদ বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। তাই চারপাশে পৃথিবী যখন অজ্ঞতা আর হতাশার অমাবস্যায় ডুবে থাকে, সাধক তখন নিজের অন্তরের সেই প্রজ্ঞার আলোয় আলোর উৎসবে মেতে ওঠেন। এই বিষয়টা সত্যি গভীরভাবে ভাবার মতো। অন্ধকার আসলে আলোর অস্তিত্ব প্রমাণের শ্রেষ্ঠ প্রেক্ষাপট। বাইরে যখন সব আলো নিভে যায়, একমাত্র তখনই বোঝা যায় যে নিজের ভেতরে কোনো নিজস্ব আলোর উৎস আদৌ আছে কিনা। ঠিক বলেছেন। আর সেই কারণেই এই অন্ধকারটা খুব প্রয়োজনীয়। অন্ধকার ছাড়া ভেতরের এই নিজস্ব শক্তির সম্পূর্ণ জাগরণ তো সম্ভবই হয় না। তাহলে এই ভেতরের আলোটা যা এত চরম একটা বিপর্যয়ের মধ্যেও অটুট থাকে, সেটা আসলে আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা একটা চমৎকার মনস্তাত্ত্বিক পার্থক্যের মুখোমুখি হই। কাব্যে পরমর্তী কথায় বলা হয়েছে, পরম পুলক করিয়া সৃজন করিয়াছি লাভ সাধনার ধন। এখানে একটা শব্দ খুব স্পষ্টভাবে আমাদের সাধারণ চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে। কোন শব্দটার কথা বলছেন? এই সৃজন শব্দটা। সাধারণত মানুষ যখন আনন্দের কথা বলে,
তখন তো আনন্দ খুঁজে পাওয়ার কথা বলা হয়, তাই না? আমরা বলি আমি আমার কাজের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছি, বা আমি ওই মানুষটার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমরা তো এভাবেই বলি। কিন্তু এখানে খুঁজে পাওয়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে চরম আনন্দ বা পুলক সৃষ্টি বা তৈরি করার কথা। তার মানে আধ্যাত্মিক আনন্দ বা সাধনার ধন কোনো লটারি জেতার মতো হঠাৎ পাওয়া বিষয় নয়। এটি একজন শিল্পীর নিজের হাতে একটি অসামান্য শিল্পকর্ম তৈরি করার মতো স্বতঃস্ফূর্ত আর কঠোর পরিশ্রমের একটা সৃষ্টি। চমৎকার। এই বিশ্লেষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আনন্দ খুঁজে পাওয়া আর আনন্দ সৃজন করার মধ্যে যে মনস্তাত্ত্বিক পার্থক্য, সেটাই হলো আধ্যাত্মিকতার মূল চাবিকাঠি। আমরা যখন বাইরে আনন্দ খুঁজি, তখন আমরা আসলে আমাদের সুখের দায়িত্বটা বাইরের কোনো বস্তু বা মানুষের হাতে তুলে দিই। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় এক প্রকার আউটসোর্সিং বলা যেতে পারে। হ্যাঁ, আর যার হাতে দায়িত্ব দিচ্ছি সে বদলে গেলেই আমাদের আনন্দটাও উধাও হয়ে যায়। ঠিক তাই। শর্ত পূরণ হলে আনন্দ আছে, শর্ত ভেঙে গেলে আনন্দ নেই। এটি অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থা। কিন্তু সৃষ্টি বামামুনি এখানে যে সাধনার ধনের কথা বলছেন, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রক্রিয়া। আধ্যাত্মিক সাধনা মানে নিজের ভেতর থেকে সেই পরম আনন্দ বা পরম পুলক উৎপন্ন করার ক্ষমতা অর্জন করা। মানে নিজের ভেতরেই একটা সোর্স তৈরি করা। একদম। এটা অনেকটা নিজের মনের ভেতরই একটা স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা জেনারেটর তৈরি করে ফেলার মতো ব্যাপার। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপমাটা খুব প্রাসঙ্গিক, কারণ একটা জেনারেটর তো আর এমনি এমনি চলে না। তাকে চালানোর জন্য একটা ঘর্ষণ বা জ্বালানির প্রয়োজন হয়। সাধনা বা নিয়মানুবর্তিতার কঠোর পরিশ্রমটাই কি সেই ঘর্ষণ? একদম সঠিক ধরেছেন। সাধনা মানে কেবল আরাম করে চোখ বন্ধ করে বসে থাকা নয়, নিজের কুপ্রবৃত্তিগুলোকে দমন করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা আর নিরলসভাবে সত্যের পথে চলা। এই কঠিন শৃঙ্খলাই হল সেই ঘর্ষণ যা মনের গভীরে ওই অগাধ শক্তির জন্ম দেয়। বুঝতে পারছি। যখন কারোর নিজের ভেতরে আনন্দের উৎস তৈরি হয়ে যায়, তখন তিনি আর বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করেন না। অমাবস্যার অন্ধকার হোক বা রোদেলা দিন, ভেতরের সেই পরম পুলকের স্রোত কখনো শুকায় না। এটাই হলো একজন সাধকের শ্রেষ্ঠ সাধনার ধন। এই ধন বাজার দর অনুযায়ী বাড়ে কমে না, বা কেউ ছিনিয়ে নিতেও পারে না। এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিক সাধনা আসলে মানুষকে চূড়ান্তভাবে স্বাবলম্বী করে তোলে। কিন্তু এই পর্যায়ে এসে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়। কি রকম দ্বন্দ্ব? মানে যখন কেউ এতটা উচ্চ স্তরে পৌঁছে যান, নিজের ভেতরে আনন্দের এমন একটা সাম্রাজ্য তৈরি করে ফেলেন, তখন তো তার এই সাধারণ কোলাহলের পৃথিবীর সাথে আর কোনো সম্পর্ক রাখার কথা নয়। হ্যাঁ, সাধারণ ধারণা বা প্রচলিত সমাজ ব্যবস্থা তো সেটাই বলে। আমাদের ধারণা হলো, যিনি সাধক তিনি সংসার ত্যাগ করে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে কোনো পাহাড়ে বা গভীর অরণ্যে চলে যাবেন। তিনি কেন এই মানুষের ভিড়ে থাকবেন? ঠিক, কিন্তু কাব্যের একেবারে শেষ অংশে এসে সেই প্রচলিত ধারণাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, সকল পরে করিয়া আপন নব সংসার পেতেছি। মানে তিনি কেবল সংসার ত্যাগ করে পালিয়ে যাননি, উল্টে সম্পূর্ণ অপরিচিত বা পর মানুষকে আপন করে নিয়ে এক নতুন সংসার পাতার কথা বলছেন। হ্যাঁ, এটা একটা বড় চমক। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে কি মানুষকে আবার এই কোলাহলের পৃথিবীতে ফিরে আসতে হয়? এই প্রশ্নটাই আমাদের এই আলোচনার চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসে। আর এই জায়গাটিতেই মানুষের আদিম জৈবিক প্রবৃত্তি আর আধ্যাত্মিক দর্শনের মধ্যে একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক সংঘাত দেখা যায়। যদি আমরা একটু আদিম মানব বিবর্তনের দিকে তাকাই, আমরা দেখব যে মানুষ জন্মগতভাবেই গোষ্ঠীবদ্ধ বা ট্রাইবাল। মানে আমরা বনাম তারা, এই বিভাজনটা আমাদের মজ্জাগত। একেবারেই তাই। বাঁচার তাগিদে মানুষ প্রকৃতিগতভাবেই অপরিচিতকে ভয় পেতে শেখে। যে আমার নিজের রক্তের নয়, নিজের গোত্রের নয়, সে হলো পর। এই পরকে ভয় পাওয়া এবং নিজেরটুকু কুক্ষিগত করে রাখার প্রবণতাটাই হল সাধারণ মানুষের বেঁচে থাকার জৈবিক নকশা। সার্ভাইভাল ইনস্টিংক্ট যাকে বলে। ঠিক, কিন্তু শ্রী শ্রী বাবামণির এই দর্শন আসলে মানুষের সেই আদিম বিবর্তনমূলক নকশাকে বা জৈবিক ভয়কে পরিবর্তন করার একটা বৈপ্লবিক পদ্ধতি। কিন্তু সেই পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটে? সাধনার কারণে কি হঠাৎ করে ভয় উধাও হয়ে যায়? দাও হয় না, বরং ভয়ের কারণটাই আর অস্তিত্বশীল থাকে না।
একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে সাধক নিজের ভেতরেই পরম আনন্দের উৎস তৈরি করে ফেলেছেন। তার আর বাইরের পৃথিবী থেকে কিছু পাওয়ার নেই, কিছু হারানোরও ভয় নেই। ওহ, তার মানে হারানোর ভয় নেই বলে আর কোনো প্রতিরক্ষা নেই। একদম। যখন নিজের কোনো স্বার্থই আর ক্ষুণ্ণ হওয়ার ভয় থাকে না, তখন মনের সেই প্রতিরক্ষামূলক দেয়ালগুলো আপনা আপনি খসে পড়ে। আর তখনই কি পরকে আপন করার জায়গাটা তৈরি হয়? ঠিক, তখন তার দেখার চোখ সম্পূর্ণ পাল্টে যায়। তিনি আর মানুষের মধ্যে জাত, ধর্ম, আপন বা পর এই কৃত্রিম বিভেদগুলো দেখতে পান না। তিনি সবার মাঝেই সেই একই পরম সত্তার উপস্থিতি অনুভব করেন। এই যে বলা হচ্ছে সকল পরেরে করিয়া আপন, এর মানে হল যে মানুষগুলো আগে সম্পূর্ণ অপরিচিত ছিল, যাদের থেকে বিপদের বা ক্ষতির আশঙ্কা ছিল, আত্মিক জাগরণের পর তারা সবাই তার নিজের পরিবারের অংশ হয়ে ওঠে। এটা যেন আদিম গোষ্ঠীগত সীমানা পেরিয়ে এক বিশাল সর্বজনীন পরিবার তৈরি করার ঘোষণা। হ্যাঁ, এবং এটিই হল নবসংসার। এই সংসার কোনো রক্ত, স্বার্থ বা বৈশ্বিক সম্পর্কের বাঁধনে তৈরি নয়। এটি তৈরি হয়েছে নিখাদ প্রেম, আত্মিক সংযোগ আর নিঃস্বার্থ সহমর্মিতার ভিত্তিতে। শ্রী শ্রী বাবামণির দর্শনের সবচেয়ে মানবতাবাদী দিকটি এখানেই ফুটে ওঠে। প্রকৃত আধ্যাত্মিকতা মানে সমাজ থেকে পালানো নয়, বরং নিজের ভেতরের আলোটাকে সমাজ আর সংসারের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। এই পুরো বিষয়টাকে যদি আমরা আবার সেই একেবারে শুরুর রূপকটার সাথে যুক্ত করি, তাহলে একটা অসাধারণ দৃশ্য ফুটে ওঠে। শুরুতে আমরা কথা বলছিলাম মন্দার মালা নিয়ে। সাধক নিজের ভেতরের জ্ঞান আর উপলব্ধির ফুলগুলো দিয়ে সেই মালা গাঁথা শুরু করেছিলেন। কিন্তু সাধনার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে মনে হচ্ছে এই নবসংসারের প্রতিটি অপরিচিত মানুষই যেন সেই মালার এক একটি ফুলে পরিণত হয়েছে। চমৎকার একটা সংযোগ তৈরি করেছেন। এটাই হলো এই কাব্যের সবচেয়ে বড় সৌন্দর্য। শুরুতে যে যাত্রা ছিল নিতান্তই ব্যক্তিগত এবং অন্তর্মুখী, শেষ পর্যন্ত তা একটি সর্বজনীন প্রেমে পরিণত হল। হ্যাঁ, নিজের গণ্ডি পেরিয়ে সবার মাঝে ছড়িয়ে পড়া। ভেতরের উপলব্ধিগুলো দিয়ে তৈরি মালাটি শেষ পর্যন্ত আত্মিক মিলনের একটি দৃশ্যমান বন্ধন হয়ে দাঁড়ায়, যা গোটা মানবজাতিকে এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখে। এখানে আর কোনো আমি বা আমার থাকে না, এখানে শুধুই এক অনন্ত আমরা। সত্যি, মাত্র 4টে লাইনের একটা স্তবকের ভেতরে মানুষের মনস্তত্ত্ব আর আত্মিক যাত্রার এত বড় একটা রূপরেখা লুকিয়ে থাকতে পারে, তা এভাবে গভীরভাবে বিশ্লেষণ না করলে বোঝাই যেত না। যাত্রা শুরু হচ্ছে সম্পূর্ণ নিজের ভেতরের নন্দন কাননে পবিত্রতা খোঁজার মধ্য দিয়ে। এরপর মুখোমুখি হতে হচ্ছে চরম অমাবস্যার অন্ধকারের। এক বড় পরীক্ষা। কিন্তু সেই অন্ধকারে বাইরের আলোর জন্য অপেক্ষা না করে নিজের সাধনার শক্তিতে ভেতর থেকে পরম আনন্দ বা পরম পুলক সৃষ্টি করতে হচ্ছে। এবং শুধু সৃষ্টি করেই থেমে থাকা নয়, সেই শক্তি আর আলোকে নিজের জন্য কুক্ষিগত করে রাখলেও কিন্তু চলবে না। একদমই না, বরং সেই সাধনার ধনকে ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বিবর্তনের সেই আদিম পর বা অপরিচিতের ভীতি কাটিয়ে উঠে সর্বজনীন প্রেমে এক নতুন সংসারের মালা গাঁথতে হবে। এটি কেবল আধ্যাত্মিকতা নয়, এটি আসলে মানুষের মননকে সর্বোচ্চ স্তরে উন্নীত করার একটা বিজ্ঞান। এই আলোচনা আমাদের একটা খুব পরিষ্কার বার্তা দেয়। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের এই রচনাটি আমাদের শেখায় যে আধ্যাত্মিকতার চূড়ান্ত পরিণতি কোনো পাহাড়ের চূড়ায় বসে থাকার মধ্যে নেই, বরং তা লুকিয়ে আছে প্রতিটি মানুষের মাঝে ঈশ্বরকে অনুভব করে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করার মধ্যে। আজকের এই দীর্ঘ আর চিন্তায় আলোড়নতোলা বিশ্লেষণের একেবারে শেষে এসে আমরা যেন সেই নন্দন কানন থেকে শুরু করে অমাবস্যার অন্ধকার পেরিয়ে এক আলো ঝলমলে নতুন বিশ্ব পরিবারের সামনে এসে দাঁড়ালাম। যে ফুলের মালার কথা ভেবে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেই মালা এখন আমাদের সকলের হৃদয়ের সংযোগের একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। হ্যাঁ, আর এই প্রতীকটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেবে যে নিজের ভেতরের আলো দিয়ে কিভাবে চারপাশের সব ভেদাভেদ ভুলে এক বিশাল ঐক্যের জগৎ তৈরি করা সম্ভব। এই অসাধারণ দার্শনিক ভ্রমণের পর আজ আমরা আমাদের আলোচনা গুটিয়ে আনব। তবে শেষ করার আগে এই কাব্যের দর্শনকে কেন্দ্র করে একটি উন্মুক্ত ভাবনার জায়গা রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। কবি যেমন তার কঠোর সাধনার আলো দিয়ে
চারপাশের অপরিচিত মানুষকে আপন করে এক নতুন সংসারের মালা গেঁথেছেন, নিজের ভেতরের আলো দিয়ে অমাবস্যার অন্ধকারকে উৎসবে পরিণত করেছেন। তেমনি আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের চারপাশের পরিচিত বা অপরিচিত মানুষগুলোর জীবনে যখন কোনো না কোনো হতাশা, দুঃখ বা একাকিত্বের ঘোর অন্ধকার নেমে আসে, তখন সেই অন্ধকার দূর করতে আমরা কি আমাদের নিজস্ব ছোট ছোট সহমর্মিতা আর নিঃস্বার্থ ভালোবাসার ফুল দিয়ে কোনো এক অদৃশ্য মালা গাঁথতে পারি না? এই প্রশ্নটি বা বলা ভালো, এই অন্তর্মুখী ভাবনাটি আজ সবার জন্য রইল। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন।